জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। নির্বাচন ঘিরে ক্যাম্পাসের নিরাপত্তা কেমন, কি বলছেন শিক্ষার্থীরা? জি, আপনাকে ধন্যবাদ। যেমনটি জানেন যে জাকসু নির্বাচনে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের যে প্রার্থী তালিকা সেটি কিন্তু গতকালকে খসড়া প্রকাশ করা হয়েছে। সেখানে 276 জন প্রার্থীর মধ্যে কিন্তু 20 জন প্রার্থী নানা কারণে কিন্তু অসংখ্যতি থাকার কিন্তু সেটি বাদ পড়েছে, এবং যেই 20 জন প্রার্থী তা মনোনয়ন বাদ পড়েছে তারা কিন্তু আজকে বেলা 2টা পর্যন্ত কিন্তু আপিল করার একটি সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। এবং কিছুক্ষণ আগে আমরা নির্বাচনের যে অস্থায়ী কার্যালয় রয়েছে ডাকসু নির্বাচনে সেখানে ছিলাম, সেখানে দেখেছি যে 12টা পর্যন্ত বেলা 14 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন। এবং নির্বাচন কমিশনের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেমনটি জানিয়েছেন যে আজকে যারা আপিল করবেন সেই আপিলের শুনানি শেষে আগামীকাল কিন্তু রায় দেওয়া হবে যে কাদের প্রার্থিতা তারা বৈধ হিসাবে পুনরায় ফিরে পাচ্ছেন। এছাড়া কিন্তু গতকালকে সন্ধ্যায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই এযাবৎকালে জাকসু নির্বাচনে যেই প্রার্থীতা যে 276 জন তার মধ্যে থেকে কিন্তু 256 জনের কিন্তু বৈধ প্রার্থী হিসাবে কিন্তু নির্বাচন কমিশন একটি খসড়া তালিকা কিন্তু প্রকাশ করেছে। নির্বাচন ঘিরে যেমনটি আপনি বললেন যে বর্তমান ক্যাম্পাসের পরিস্থিতি সম্পর্কে যদি বলি, যে প্রশাসনের পক্ষ থেকে এই নিরাপত্তা জোরদারের বিষয়ে কিন্তু সিকিউরিটি এবং সিসি ক্যামেরা কিন্তু স্থাপন করেছেন। এছাড়াও কিন্তু নানা উদ্যোগ নিয়েছেন, যেমনটি আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে যারা প্রার্থী রয়েছেন, সাধারণ শিক্ষার্থী রয়েছেন, তারা বলছেন যে জাকসু নির্বাচনে যতটা তাদের নিরাপত্তার বিষয়গুলো প্রত্যাশা ছিল সেটি কিন্তু এখনো পূরণ হয়নি। বিশেষ করে যারা অছাত্র রয়েছেন তারা কিন্তু এখনো ক্যাম্পাসে যে সমস্ত যে হলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা অবস্থান করছেন। এই বিষয়ে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু একটি অভিযান শুরু করেছিল যারা অছাত্র তাদেরকে কিন্তু অপসারণের জন্য। তবে সেটি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই অপসারণটি কিন্তু করা সম্ভব হয়নি, যে কারণে কিন্তু শিক্ষার্থীরা একটি আপত্তি জানিয়েছেন। এছাড়া কিন্তু বহিরাগতদের যে প্রবেশ সেটিও কিন্তু এখনো কিন্তু রোধ করতে ব্যর্থ হয়েছে বলেই কিন্তু অভিযোগ করছে শিক্ষার্থীরা। তো এই এই অবস্থায় কিন্তু এখনো রয়েছে। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য যে সমস্ত বিষয়গুলো যেহেতু এখনো পর্যন্ত আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা কিন্তু এখনো শুরু হয়নি, প্রার্থী চূড়ান্ত ভাবে তালিকা প্রকাশ করার পরেই কিন্তু সেটি 29শে আগস্টের পরে কিন্তু সেটি শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছেন নির্বাচন কমিশন। তো এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ। ইমন, অনেক ধন্যবাদ আপনাকে।